এনসিপির কতিপয় নেতৃবৃন্দ বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টার্গেট করে তার সহধর্মিণী এমনকি তার কন্যাকে টার্গেট করে নানান ধরনের বক্তব্য প্রদান করছে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ। এটি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব অর্পণ করেছেন। এটি একটি গুরু দায়িত্ব। আমি রাজনৈতিক সুস্থতা এবং একই সাথে সৃজনশীল রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ কাজ করে যাবে। তবে আমি লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানের পরে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবেন। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নির্বাচিত এমপি, জনগণের ভোটে নির্বাচিত এমপি, তাদের বিরুদ্ধে আপনি গালিগালাজ করতেছেন। এইটা তো ভাই প্রশ্রয় দেওয়া যায় না। অনেক দেওয়া হয়েছে। আপনি মোটামুটি 50টি জায়গায় গিয়েছেন, কেউ কিছু বলে নাই, কিন্তু 51তম জায়গায় গিয়ে কেউ যে আপনাকে এই গালিগালাজের জন্য মোকাবেলা করবে না তার নিশ্চয়তা কি? আমরা কত সময় কন্ট্রোল করব বলেন? কতজনকে কন্ট্রোল করা যায়? কারণ একজন এমপি কে লাখ মানুষ ভোট দিয়েছে, হাজার হাজার মানুষ ভোট দিয়েছে। আমি না একটা অংশকে কন্ট্রোল করলাম, বাকিদেরকে কি করবে? সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে দেখেন, সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে? হয় না। আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা।